One more attack, maybe one last one. Is there time for more? Tajiks are clearing the lines as fast as possible. They'll have to. Falls to Fanai. Few more seconds allowed. And nothing pass inside, and that should be it. And there goes the full-time whistle. Somewhat in disappointment for the Indian side at the end of a learning curve. But Tajikistan, নমস্কার। as expected, do business well. বেস্ট টাইমে আজকে কাজাকিস্তান ভার্সেস ইন্ডিয়ার খেলা ছিল আন্ডার-23 সাব গেমস চ্যাম্পিয়নশিপ খেলা। আজকে 1-0 গোলে ভারত পরাজয় বরণ করেছে, কিন্তু হাড্ডাহাড্ডি খেলা হয়েছে। ভারতও চান্স পেয়েছে, ওরাও কাজাকিস্তান ভালো খেলেছে, অনেক সুযোগ পেয়েছে। সেই সুযোগগুলো কাজে লাগাতে পারলে কাজাকিস্তান আরও বেশি গোলে জিততে পারত, কিন্তু ভারতীয়রা ভালো ফাইট করেছে। নৌসাদ মুসার যে প্রশিক্ষণাধীন যে দলটা, এরা খুব ভালো মানে না হারার মানসিকতা নিয়ে নেমেছিল। যাই হোক, ফুটবলে এরকম হতেই পারে। আজকের খেলাটা খুব হাড্ডাহাড্ডি খেলা হয়েছে, খুব ভালো ফুটবল হয়েছে। যে ফুটবল খেলা সত্যি আনন্দ দেয় সেরকম ফুটবল খেলা হয়েছে, আপ অ্যান্ড ডাউনস খেলা হয়েছে, অ্যাটাকিং ফুটবল হয়েছে। এই অ্যাটাকিং ফুটবলটাই খুব দরকার। যে আমি যদি অ্যাটাক অপোনেন্ট টিমের ওপর চাপিয়ে দিতে পারি, তাহলে কি আমার ডিফেন্সের ওপর চাপটা কম পড়বে। কিন্তু কাজাকিস্তান খুব ভালো টিম, নিশ্চয়ই র্যাঙ্কিংয়ে ভারতের ওপরেই রয়েছে। তাই জন্য ওদের যে আন্ডার-23 টিমটা খুব বেটার সাইড দেখলাম। সবাই খুব ফিট, খুব আপ অ্যান্ড ডাউন করে খেলছে। স্ট্রাইকারও নিচে নেমে এসে হাফের কাছে এসে বল স্ন্যাচ করছে, বল পাসিং করছে, মিস পাস কম করেছে। যাই হোক, আজকে খেলাটা ভারত হেরে গেল। আমাদের জন্য খুব কষ্ট যে আমরা ভারতীয় দর্শক হিসেবে আমরা আমাদের দেশের জিতটাকেই আমরা সবথেকে বেশি প্রাধান্য দিই, কারণ এইটা একটা জাতীয়তা বোধের ব্যাপার। যে এই জিতটা ভারত যদি জিততে পারতো, আমাদের সকল ক্রীড়াপ্রেমী মানুষের মনে আনন্দ হতো। আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।